প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে প্রকৃতির টানে হাজার হাজার মানুষ ছুটে চলে আসে এই অপরূপ সৌন্দর্যের সুবাস নিতে। আমরাও তার ব্যতিক্রম কিছু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম মেরিন ড্রাইভে, আর সেখান থেকে ফেরার পথে আমরা চলে যাচ্ছি মিনি বান্দরবন। আর এই তো মিনি বান্দরবন চলে এসেছি। দুই পাশে পাহাড় উঁচু উঁচু, আর তার মাঝখান থেকে আমাদের গাড়িটা যাচ্ছিল। আর এই পাশে দেখেন কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি তুলছেন। আমরাও এখানে নেমেছিলাম, কিন্তু ছবি তোলা হয়নি। আসলে ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ছবি আর ওইভাবে তোলা হয়নি, আপনাদের সাথে শেয়ার করব সেই চিন্তাই বেশি ছিল মাথায়। আর এই তো পাহাড়ের মাটিগুলো কিন্তু একেবারেই লাল ছিল। আর এই তো তারপরে হচ্ছে আমরা আরও সামনে এগিয়ে গেলাম। এখানে কয়েকটা জায়গা আছে ওঠা যায়, 2-3টা স্থান থেকেই ওঠা যায় পাহাড়ে। তো আমরা এখানে যেখানে মেইন যে জায়গাটা ওইখানেই চলে গিয়েছি মূলত। তো এখানে এসে আমাদের অটোটা দাঁড়িয়েছে। এখানে কিন্তু চাঁদের গাড়িতেও আসা যায়। তো তারপরে হচ্ছে আমরা এই জায়গাটায় নামলাম, আর নামার পরে এখন আমরা এখান থেকে উঠে চলে যাব পুরো পাহাড়ে। আর এই রাস্তাটা অসাধারণ ছিল। এখানে কার নিয়ে ঢুকতে দেয় কিনা আমি জানি না, তবে যদি কারের সামনে বসে এখানে ভিডিওটা করা হয় তাহলে অসাধারণ হবে। আর এই তো আমরা উঠছি কষ্ট করে। আমি তো উঠতেই পারছিলাম না, আমার পায়ে খুব ব্যথা করছিল। আর এদিকে আমার ছেলে তো মাশাআল্লাহ উঠে যাচ্ছে। আর এই তো তারা বাবা ছেলে উঠছে। আর যেহেতু উঠছি আর হাঁটছিলাম, সেই জন্য ভিডিওগুলো কিন্তু কেঁপে যাচ্ছিল, ভিডিওগুলো কিন্তু স্থির করে করতে পারিনি। আর অনেক বেশি রোদ, এত রোদে না দাঁড়ানো যাচ্ছিল আর না হেঁটে উঠতে পারছিলাম। তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। জায়গাটা কিন্তু অনেক উঁচু, আর এখানে উঠতে হলে সাথে যদি একটা লাঠি থাকে তাহলে কিন্তু উঠতে একটু কষ্ট কম হয়। আর এবড়ো থেবড়ো ছিল। অন্য জায়গায় যেমন সিঁড়ি দেওয়া থাকে বা একটু ব্যবস্থা ভালো থাকে, এখানে কিন্তু একদমই ভালো ছিল না। আর মাটিগুলো এতটাই শক্ত যে যদি একটু কোনো রকম পড়ে যায় সাথে সাথে কিন্তু ছিলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই তো দেখেন সে দৌড়ে চলে যাচ্ছে, তার কেন যেন কোনো ভয় নাই, এতটাই সে নির্ভীক। আর উপরে তো উঠে মনে হচ্ছে যে একেবারেই চিকন সরু রাস্তা, খুবই ভয় লাগছিল। এত ছোট জায়গা দিয়ে উঠতে হবে। আর ওই যে সামনে ওইখানে আরও ছোট, তো ওইখান থেকে মূলত আমাদের আরও উপরে উঠতে হবে। এখানে একটু দাঁড়িয়ে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। তো ওই যে দূরে দূরে পাহাড়, ওখানেও ওঠা যায়। তো এই দিকটা থেকেও যাওয়া যায়, তবে আমরা এখন এখান দিয়ে উঠব। আর এই দেখেন দূরে অনেক দূর এরকম, এটা হলো মিনি বান্দরবন। এখানে প্রায় লোকজন আসেন ঘুরতে। এটা এখন নতুন একটা স্পট হয়েছে, আগে কখনো এটা শুনিনি। আর এই পাহাড়ের নিচে কিন্তু ছোট ছোট ঘর, তারপরে পানের বরাজ, অনেক কিছু ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে এর নিচে জনবসতি আছে। তো অনেক উঁচুতে আমরা উঠে গিয়েছি, আর এখানে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। এতটা কষ্ট হতো না যদি এরকম রোদ আর গরম না থাকতো। প্রচুর পরিমাণ রোদ, আর ঘেমে একাকার হয়ে যাচ্ছি, বুঝতে পারিনি। এই দুপুর টাইমে এখানে আসাটা উচিত হয়নি, যদি বিকালে আসতাম তাহলে বোধহয় ভালো হতো। ওই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। তো এখান থেকে পুরো মায়ানমারের পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে, অনেক দূরে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওখানেও ওঠা যায়, ওইখানেও
ঘোরার জায়গা আছে, এদিক থেকে সামনে ঘুরে গিয়ে ওইখানে ওঠা যায়। আর ওই দূরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়, আর এর মাঝখানটাতে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে যেগুলো কিনা রোহিঙ্গারা থাকে। ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের আবাসস্থল মূলত। আর এই যে আম দেখতে পাচ্ছেন এখানে, এই মূলত হচ্ছে কাঁচা আমগুলো মেখে বিক্রি করছেন। আর আমরা এখান থেকে আম নিয়ে নিলাম 2 প্লেট। খুব বেশি সময় এখানে আর থাকতে পারলাম না, তাই আবার ফিরে চলে আসছি হোটেলে। এখান থেকে আমাদের আবার বিচে যাওয়ার কথা, কিন্তু এত বেশি সময় চলে গিয়েছে যে আমরা বুঝতেই পারিনি, 3টা বেজে গিয়েছে অলরেডি। তাই আমরা এখন হোটেলে ফিরে যাব। আজ আর দিনের বেলায় যাওয়া হবে না, আর এমনিতে এত রোদ, তাই ভেবেছি সন্ধ্যার পরে আবারও আসব সমুদ্রের গর্জন শুনতে। তাই এখন রুমে চলে যাচ্ছি। দুপুরের খাবার দাবার শেষে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সন্ধ্যায় হচ্ছে আমরা এই নাস্তাগুলো করলাম নিচে নেমে, আর তারপর চলে গেলাম আবার সেই সমুদ্রের গর্জন শুনতে। এখান থেকে অনেকটা সময় এখন কাটালাম আজকে। আর এই যে আজকে অনেক ভিজেছি, কিন্তু এটা আর শ্যুট করতে পারিনি। আর রাতে ফিরে এসে আমরা হচ্ছে রাতে ডিনারে এখানে ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন এগুলো নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার ভিডিও যদি পরবর্তীতে আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন।